কেন জানেননি? আপনি নামাজ পড়তেছেন ঠিক আছে, কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারেন নাই। আপনি নামাজ পড়তেছেন ঠিক আছে, কিন্তু মাকে ভালোবাসতে পারেন নাই। আপনি নামাজ পড়ছেন ঠিক আছে, কিন্তু মানুষের হক মেরে খাওয়া বন্ধ করেন নাই। আপনি নামাজ পড়ছেন ঠিক আছে, কিন্তু সুদ খাওয়া বন্ধ করেন নাই। আর বড় করে বলুন, আপনি নামাজ পড়ছেন ঠিক আছে, কিন্তু ঘুষ খাওয়া বন্ধ করেন নাই। আপনি নামাজ পড়ছেন ঠিক আছে, ওলি আল্লাহর বিরুদ্ধে শত্রুতা করেন শুধুমাত্র, কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন মাথার মধ্যে টুপি রেখে দরবার থেকে গরু চুরি করেন, কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন ঠিক আছে, আরেক দরবারের গাছ কাটটা পুকুরের মাছ চুরি করে লইয়া যান। তার মানে আপনার কাছে ইসলাম নিরাপদ না, আপনার কাছে রাষ্ট্র নিরাপদ না, কথা বলেন ঠিক কিনা? যার কাছে ইসলাম নিরাপদ না, যার কাছে মানুষের জানমাল নিরাপদ না, তার নামাজ কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? জুতা সুর অনেক ভালো, কিন্তু ইমান সুর অনেক খারাপ। যারা গরু চুরি করছে আসলে হ্যাঁ ইমান সুর। যদি ইমানের নূর অন্তরে থাকতো, জীবনে আরেক যারা হক মাইরা প্রকাশ্যে দিনে দুপুরে ডাকাতি করতে পারতো না। যদি ইমান থাকতো তাহলে কোনোদিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগুন লাগাইতে পারত কিনা বলে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, বেশি কথা নয়, শুধুমাত্র ইমান ভালো করে চিনে রাখেন। ইমান সুজাতপুর বাজারে কিনতে পাওয়া যায়, নিকিলি, কিশোরগঞ্জ, বাজিতপুর। ইমান বড় সম্পদ। নামাজ পড়ছেন, কবুল না হইল কইতে পারবেন যে আল্লাহ আমার ইমান আছে না? না, ইমান আছে। ইমানের কারণে জাহান্নামে জমলো, আমলের ত্রুটির কারণে জাহান্নামে জমলো, কোন একদিন না একদিন জান্নাতে যাবে ইমানের নূরের কারণে। আর যদি ইমান না থাকে, একবার আমল করতে করতে কখনো কালা দাগ ফলাইও জান্নাতের গ্রাম পাইতেন না, কথা বলেন ঠিক না? আমার কথা একটু দিতে লাগবে, কত মিষ্টি কথা আমি বলতে পারি না। আমার কথা ময়ূর জমা মুখা তাইলে আর একটু মমন করে লাগবি। আমার খবর কি তাই সুজাতপুরে কেউ যাইব? ইকবাল মেয়েতে যাইবো না, ইকবাল মেয়ে নিজে ভাবছিনি 15 দিন আগে যাইবো কাছে চলে গেছে, কেউ থাকতো না। একটা মাহফিল করে গেছে, হাজার হাজার লোক। আল্লাহরে কইতে কইতে আল্লাহ শেষ কামনা করেছি, একটা নবীর বাগান সাজা গিয়েছিলাম। এমন কিছু রাইট না যান যেন মানুষ এই জায়গায় স্মৃতিচারণ হিসাবে আপনার জন্য দোয়া করে, কথা বলে ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে, সে আখিরাতে লাভবান হবে, দুনিয়াতে লাভবান হবে। আমার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা নেক আমল করে। ঈমানদার কাকে বলে জানেননি? 10 কোটি টাকা দিলেও ঈমান বিক্রি করে না।